হ্যালো কন্ট্রোল রুম, ক্যাপ্টেন ঈশান আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ও আমাদের 5 জন সৈন্যকে মেরে শত্রু পক্ষের সঙ্গে পালিয়ে গেছে। সেদিনই ভুল বোঝাবুঝির কারণে আজকে আমাকে সবাই দেশদ্রোহী ভাবছে। সে তো 2005-এর কথা। তাহলে আপনি এই কুড়ি বছর কোথায় ছিলেন? শত্রুদের ডেরায় আমাকে বাঁচিয়ে রাখার ওদের একটাই উদ্দেশ্য ছিল, আগামী 5 বছরের যে প্ল্যান আমাদের তৈরি করা ছিল তার ইনফরমেশন যেন আমি ওদেরকে দিই। কিন্তু আমি মুখ খুলিনি, তাই ওরা দিনের পর দিন আমার উপর টর্চার করে গেছে। তুই কেন এত টর্চার সহ্য করছিস? তোর দেশ তোকে কি দিয়েছে? তুই আমাকে ইনফরমেশনগুলো দিয়ে দে, আমি তোকে রাজা করে রাখবো। বল বল 15ই আগস্টে তোদের কি প্ল্যান আছে? না, আমাকে মেরে ফেললেও আমি আমার দেশের সাথে গাদ্দারি করব না। তাহলে এটাই তোর শেষ কথা? হ্যাঁ, তোর ফ্যামিলির কাউকে কিন্তু আমি বাঁচিয়ে রাখবো না। ভালোই ভালো বলছি, ইনফরমেশনগুলো দিয়ে দে। কখনো না। বন্দে মাতারাম। তারপর আমাকে নিয়ে গেল এক অন্ধকার ঘরে, যেখানে সূর্যের আলো দিনে একবারই পৌঁছাতো, যখন ওরা আমাকে খাবার দিতে আসতো। এভাবে বিগত 20 বছর কাটিয়েছি ওই ঘরে। শেষে ভাবলাম এভাবে বেঁচে থেকে লাভ কি, তার থেকে মরে যাওয়া অনেক ভালো। কিরে, 3 দিনকার খাবার পড়ে আছে? সালা মরে গেছে নাকি? মরে গেছে। যা বসকে খবর দে, মালটাকে ফেলে দিয়ে আসতে হবে। এই 20 বছর ধরে প্রত্যেক দিন এক এক সেকেন্ড করে নিজের নিঃশ্বাসকে আটকে রাখার ক্ষমতা বাড়াতে থেকেছি। যখন ওরা এসে আমাকে চেক করে নিঃশ্বাস বন্ধ করে আমি পড়েছিলাম, ওরা আমাকে নিয়ে এসে নদীতে ফেলে দিল। ওরা কিছুটা যেতেই নতুন করে বাঁচার নিঃশ্বাস নিলাম। অনেক কষ্টে নদী পারে উঠে দেখি ইন্ডিয়ান আর্মি। সত্যি, দেশের জন্য তুমি যে কষ্ট আর যন্ত্রণা সহ্য করেছো, তোমার কষ্টের দাম দেওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। তোমাকে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য আমরা কিছু পুরস্কার দিতে পারবো, কিন্তু তোমার হারিয়ে যাওয়া দিনগুলো আমরা কোনোদিনই ফিরে দিতে পারবো না। ক্যাপ্টেন ঈশান খানের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য স্টেজে রাখা হচ্ছে। আপনি দয়া করে স্টেজে আসুন। মা, সাথী কোথায়? ওর বিয়ে কোথায় হয়েছে? আমি একবার ওর সাথে দেখা করতে পারবো মা? ও এখনো বিয়ে করেনি। ও আজও তোর অপেক্ষা করে আছে।